সো যখন আমি দেখলাম যে আমি প্যালেস্টাইন নিয়ে এত দূর এসে পতাকা নিয়ে তাদের জন্য প্রোটেস্ট করতেছি, a lot of people were saying যে আমরা শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেই প্রোটেস্ট করি, বাট আমি আমার দেশের জন্য আজকে প্রোটেস্ট করতেছি লন্ডনে ঘুরতে এসেও। আমি জানি সারা বাংলাদেশ কতটা কষ্ট পাচ্ছে, আমাদের ভাই বোনরা রক্তাক্ত হচ্ছে এবং আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। আসলে এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এন্ড আমি আজকে কোনো পলিটিক্যাল পার্টির সাইড থেকে না, কিন্তু as a supporting humanity I'm saying this should stop and every lives matter. চেষ্টা করব আপনাকে আজকে আশাবাদী পার্কের সবকটি পয়েন্ট থেকে সমস্ত অনুষ্ঠানটিকে এবং এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সভাটিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর যারা আমাদের সাথে এখন লাইভে যুক্ত হয়েছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে শুরু করে দেবেন। দর্শক লাইভটি শেয়ার করবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি সারোয়ার। সমগ্র বাংলাদেশে চলমান যে সমস্ত অস্থিতিশীল ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে, তাতে বাংলাদেশের বাইরে যারা আমরা প্রবাসী রয়েছি সবাই কিন্তু এই বিষয়ে খুবই বাংলাদেশের গণতন্ত্রকে কবররচনা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে আইসিইউতে পাঠিয়েছে, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলেছে। আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লেডি হিটলার মিসেস হাসিনা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আজকে আমাদের ভাইয়েরা ঘোষণা দিয়েছে রেলপথ চলবে না, বিমানপথ চলবে না, আকাশপথ চলবে না, জলপথ চলবে না, সকল কিছু বন্ধ হয়ে যাবে। বন্ধের ব্যবস্থা করেছে। আমরা লন্ডন বসেও আমরা সেই তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। যতক্ষণ পর্যন্ত না খুনি হাসিনা পদত্যাগ না করে ততক্ষণ আন্দোলন চলবে। কারণ হচ্ছে আমরা শুধু কোঠার মধ্যে নয়, আমরা চাচ্ছি খুনি হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি। বাংলাদেশে আমাদের কৃতি সন্তানেরা, ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে তারা শহীদ হচ্ছে, তারা শহীদ হয়েছে। তারা অনেক আমাদের সন্তানেরা, অনেক বোনেরা আমাদের এই দেশে এই কুলাঙ্গার ছাত্রলীগেরা দর্শন করছে। কুলাঙ্গার ছাত্রলীগেরা পুলিশ সাথে করে নিয়ে আমাদের সন্তানদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করছে। আমরা তার প্রতিবাদে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা মনে করি যে যতদিন না পর্যন্ত এই আন্দোলন এই দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তবে আমাদের এক দফা আন্দোলন, এক দফা হাসিনা খুনি ডাইনি ভারতের ইন্ডিয়ান এজেন্ট, এই এজেন্টের বিরুদ্ধে আমাদের সেই যতদিন পর্যন্ত সে রিজাইন না করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে থাকেন এবং আমরা যে যেখানে আছি আমরা বাংলাদেশে এই ছাত্রদেরকে সহযোগিতা করেন এবং তাদেরকে পানি এই গরমের মাঝখানে তাদেরকে পানি সরবরাহ করেন, তাদেরকে খাবার সরবরাহ করেন, তাদের পাশে থাকেন। এইটা আমরা প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সেইখানে ধর্ম নির্বিশেষে আপনারা সবাই অবস্থান নেবেন। আমরা
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বাংলাদেশের ম্যাপ বানানো হয়েছে এবং ম্যাপের চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছেন বিক্ষোভকারীরা।